ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের গঠনের পর গত কয়েক মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তারাও একটি সংস্কার প্রস্তাবকে ঘিরে আন্দোলনে নেমেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় যখন রদবদলের চেষ্টা করা হয়েছে, তখনও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা জন আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেওয়া হবে। ২৮ ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার বিকেল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। প্রায় একই সময় পরপর দুটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি লিখেন, কমরেডস 31 ডিসেম্বর, নাও অর নেভার। একই সময়ে ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে, ৩১ ডিসেম্বর আসলে কি হচ্ছে? এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ বাকি ছিল, যেটা ২০২৪-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। জানা যায়, শহীদ মিনারে সব দলমতের মানুষকে যেতে বলা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক শপথ নেবেন। এছাড়া সেখানে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে। এরই মধ্যে এই ঘোষণাপত্র প্রস্তুতির কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সব পক্ষের সাথেও আলোচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন হঠাৎ তড়িঘড়ি করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল, সেটি নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের নেতাদের সাথে। তারা জানান, গত ৫ আগস্টের পর হঠাৎই একটি সরকার গঠন করা হয়। তখন যদি বৈপ্লবিক সরকার গঠন করা হতো, তাহলে সরকার প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না। যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর ধরা হবে গত ৫ আগস্ট থেকে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময় সব ইতিহাস তুলে ধরা হবে এবং এতে জুলাই ও ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত করা হবে। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।